হাসিনার মৃত্যুদণ্ডে সাজা শুনে শেষ দায় লুটিয়ে পড়েছেন ছাত্র জনতা। এদিকে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। অন্যদিকে শেখ হাসিনা কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান। এবং আমরা সেদিনই শান্তি পাব যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব, বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। 24 জুলাই আগস্টের গণ অভ্যন্তরীণ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বৈরাচার শাসন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই খবর পেয়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর শেষদায় লুটিয়ে পড়ছেন ছাত্র জনতা। কিছু ছাত্রের শেষদায় লুটিয়ে পড়ার দৃশ্য দেখে একে একে অন্যরা শেষদায় লুটিয়ে সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা করছেন। শেষদায় পড়ে দোয়া ও মোনাজাত করে তারা এ সময় জুলাই আন্দোলনের শহীদদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। এরপর আবারও স্লোগানে হাসিনার কর্মকাণ্ডের প্রতিবাদ জানান ছাত্র জনতা। সোমবার ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের খবরে ধানমন্ডি 32 নম্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকায় উদ্যাস শুরু হয়। আনন্দ মিছিল নিয়ে স্লোগান দেন ছাত্র জনতা। এর আগে রায় ঘোষণার দিন সকাল থেকে ধানমন্ডি 32 এর টানটানা উত্তেজনা বিরাজ করছিল। কয়েক দফা মুখোমুখি অবস্থান নেন ছাত্র জনতা, আইন শৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার এ হামলা রায় ঘোষণার জন্য 17 নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন। আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল আল মামুন পরে রাষ্ট্রপক্ষে রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দেন এবং নিজের দায় স্বীকার করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। আজ সোমবার 17 নভেম্বর রাত 8:30টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান। জানা গিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। সোমবার 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবৈধ সুবল আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনবিলম্বে দণ্ডপ্রাপ্ত 2 আসামি ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। 2 দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সেদিনই শান্তি পাব যেদিন আমাদের চোখের সামনে ফাঁসিতে ঝুলতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে দেখব। সোমবার 17 নভেম্বর বিকালে বাংলা মেটারের এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষকে জুলাই গণ অভ্যন্তরের অংশগ্রহণকারী ছাত্র জনতা এবং গণ অভ্যন্তরের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অভিনন্দন জানাচ্ছি। একটি ঐতিহাসিক দিন। জুলাই গণ অভ্যন্তরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ থেকে সেই অপরাধের রায় এসেছে। জুলাই আগস্টের এই ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম। তাই আমরা আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়েছিল 16 জুলাই সেদিন শপথ নিয়েছিলেন এ হত্যার বিচার আদায় করে ছাড়বেন। এবং তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধার উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের রায় আজকে আমরা পেয়েছি। বিগত 16 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছিলেন, গুম খুন, মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণ সহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণতন্ত্র এবং জুলাইয়ের গণহত্যা ও সবকিছুরই বিচারের রায় আমরা পেয়েছি। তিনি বলেন, তবে আমরা শুধু এ রায় সন্তুষ্ট না। আমরা যদি জানিয়েছি এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশ ফেরত আনতে হবে, সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করেছেন। তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ফিরবেন। এনসিপির নেতা বলেন, শেখ হাসিনা খুন, গুম এবং গণহত্যার দণ্ডিত অপরাধী শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আজকের রায় ব্যক্তি হিসাবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হলেও এটি প্রমাণ করে তিনি শুধু হিসাব ব্যক্তি নন, দলীয় ও সরকার প্রধান হিসেবে গণহত্যার নির্দেশনাদাতা ছিলেন। সুতরাং আওয়ামী লীগ দল হিসেবেও মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত।